আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেমড সেন্ট্রয়েড। আমরা বিমের এসএফবিএমডি ড্র করার 3টে এক্সাম্পল দেখেছি। এখন আমরা 4th এক্সাম্পলটা দেখব। এখানেও দেখো আমাদের 3টা সাপোর্ট আর 2টা ইন্টারনাল হিঞ্জ জয়েন্ট আছে, কিন্তু এখানে ট্রায়াঙ্গুলার লোডটা একটু ডিফারেন্ট। আগেরটা ফুলটাই ছিল ডাউনওয়ার্ড, একটা ট্রায়াঙ্গেল দিয়ে করা যেত, আর এখানে কিন্তু 2টা ডিফারেন্ট ট্রায়াঙ্গেল, ভ্যালু সেম বাট ডিরেকশন কিন্তু অপোজিট। তো এটা আমরা আগের মতোই এসএফবিএমডি ড্র করব। ফার্স্টে আমরা 3টা পার্টে ভাগ করে নিব, মিডল পার্ট, লেফট পার্ট, রাইট পার্ট। তারপর আমরা ফার্স্টে রিয়েকশন বের করব, তারপর সেকেন্ড পার্টে আমরা গিয়ে এসএফবিএমডিটা ড্র করব। তো চলো ফার্স্টে আমরা এটার রিয়েকশনগুলো বের করি। তো এখানে আমরা ফার্স্টে যদি মিডল পার্টটা নেই, এই পার্টে এখানে একটা হিঞ্জ আছে আর এখানে একটা হিঞ্জ আছে। তো এখানে আমরা ফার্স্টে বিতে মোমেন্ট নিব, সামেশন অফ মোমেন্ট at b clockwise positive equals to 0। তো এটা যদি নেই কি আসবে, ফার্স্টে মাইনাস হাফ ইন্টু 4 ইন্টু 6 ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে এই পয়েন্ট থেকে যদি যাই এটা কি হবে 1/3 of 6 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু 6 ইন্টু এই ডিস্টেন্সটা হবে 6 প্লাস 2/3 of 6। এই ডিস্টেন্সগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ভুল করা যাবে না। তারপরে হচ্ছে মাইনাস আর সি ইন্টু 12 ইকুয়ালস টু 0। এটা যদি আমরা সলভ করি আর সি চলে আসবে 8k, তার মানে এটা পজিটিভ আপওয়ার্ড, এখানে 8k। তারপরে হচ্ছে আমরা এখানে সামেশন এফ ওয়াই যদি করি আপওয়ার্ড পজিটিভ ইকুয়ালস টু 0। এখানে এই ট্রায়াঙ্গেল অপোজিট, তো এটা হচ্ছে নালিফাই হবে। এখানে যেহেতু এটা 8k, আর বি চলে আসবে ডাউনওয়ার্ডের 8k। আগের ট্রায়াঙ্গেলে কিন্তু দুইটাই আমাদের রিয়েকশন সেম দিকে ছিল, এখানে কিন্তু ডিফারেন্ট। এখন এই বিতে হিঞ্জের মিডল পার্টে যেহেতু ডাউনওয়ার্ডের 8k পেলাম, তো এখানে কিন্তু এটা হবে আপওয়ার্ডের 8k। সি পয়েন্টে এখানে যেহেতু আপওয়ার্ড, এটা হয়ে যাবে ডাউনওয়ার্ড, জাস্ট অপোজিট হবে। এখন আমরা যদি এই লেফট পার্টটা সলভ করি, এখানে আমরা ফার্স্টে সামেশন এফ ওয়াই নেব, আপওয়ার্ড পজিটিভ ইকুয়ালস টু 0। এটা যদি নেই এখানে আমাদের কী কী আসবে 40 প্লাস 15 ইন্টু 6 প্লাস 8 প্লাস আর এ ইকুয়ালস টু 0। তো আর এ চলে আসবে মাইনাস 138k, মানে ডাউনওয়ার্ড। তো এটা আসবে এখানে 138। এবার যদি মোমেন্ট বের করি, সো মোমেন্ট যদি নেই ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়ালস টু 0, এটা কিভাবে আসবে, ফার্স্টে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে দুইটাই। তো মাইনাস 40 ইন্টু 7 মাইনাস 15 ইন্টু 6 ইন্টু 7, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস 8 ইন্টু 14 প্লাস এম ইকুয়ালস টু 0। তো এখান থেকে এম এর ভ্যালু চলে আসবে 1022 কিপ ফিট। তার মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ 1022। এখন আমরা রাইট পার্টটা করব। সো রাইট পার্টে আমাদের দুইটা আননোন আর ডি আর ই। তো ফার্স্টে আমরা যদি ডি পয়েন্টে মোমেন্ট নেই, তো এম ডি ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়ালস টু 0। এখান থেকে কি আসবে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, সো মাইনাস 20 ইন্টু 6। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সো মাইনাস 400। এটা ক্লকওয়াইজ প্লাস আর ই মাইনাস আর ই ইন্টু 11 প্লাস 20 ইন্টু 16। এটাও হচ্ছে মাইনাস 20 ইন্টু 5 মাইনাস 8 ইন্টু 10 ইকুয়ালস টু 0।
এটা যদি আমরা সলভ করি আর ই এর ভ্যালু চলে আসবে -34.5 কিপ, মানে ডাউনওয়ার্ড। তারপরে হচ্ছে আমরা সামেশন এফ ওয়াই নিব। এফ ওয়াই যদি সামেশন নেই তাহলে কি আসবে -8 -20 প্লাস আর ডি প্লাস 20 -34.5 -20 ইকুয়ালস টু 0। এখান থেকে আর ডি চলে আসবে 62.5 কিপ, মানে এটা হচ্ছে আপওয়ার্ড। তো এখানে আর ডি পেলাম 62.5 আর ই পেলাম 34.5। এখন আমরা ভ্যালুগুলো হচ্ছে বিমের মধ্যে নিয়ে নিব। তো এখানে এই পয়েন্টে আমাদের রিঅ্যাকশন হচ্ছে ডাউনওয়ার্ড 138 কেপ, মোমেন্ট হচ্ছে ক্লকওয়াইজ কিপ ফেট। তারপর এগুলোতে ইন্টারনাল হিঞ্জ জয়েন্ট, কোনো রিঅ্যাকশন থাকবে না। ডিতে হচ্ছে আমাদের ক্লকওয়াইজ না সরি আপওয়ার্ড 62.5 আর ইতে হচ্ছে ডাউনওয়ার্ড 34.5। তো আমাদের রিঅ্যাকশনগুলো বের করা শেষ। আমরা সেকেন্ড পার্টে এটার এসএফডি বিএমডি দুইটা ড্র করব। থ্যাংকস ফর ওয়াচিং।